আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখা যাক আজকে আমি কি রান্না করব। প্রথমে আমি বোয়াল মাছগুলা কেটে নিব। মাছগুলো আমার পিস পিস করে কেটে নেওয়া শেষ। তারপরে এখন আমি জমি থেকে তুলে আনা মলবে কচুর ডাগাগুলা পিস পিস করে আমি কেটে নিব। কচুর ডাগাগুলা কাটা আমার শেষ। তারপর এখন আমি একটা আলু কেটে নিব। তারপরে আলু কাটা শেষ, এখন আমি পেঁয়াজ কাটবো। পেঁয়াজও কাটা শেষ, এখন একটু কাঁচামরিচ কাটবো। কাঁচামরিচ কাটা শেষ, এখন একটু রসুন কাটবো। রসুনও কাটা শেষ হয়ে গেছে। এখন আমি কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ ও জিরাটা বেটে নিব। মশলা বাটা শেষ, এখন আমি চুলায় কড়াই দিব। কড়াই দিয়ে তেল দিয়ে বাটা মশলাটা আমি সুন্দর মতো দিয়ে এখন কষাবো। সাথে কিছু কাঁচা মরিচও দিয়ে দিব। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু হলুদও দিলাম। তারপরে একটু ধনিয়ার গুঁড়াও দিলাম যাতে কালার হয়। সাথে একটু শুকনো মরিচের গুঁড়াও একটু দিয়ে দিলাম। তারপরে ধুয়ে রাখা সবজিটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারি কষানো শেষ, এখন আমি ধুয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি সুন্দর করে তরকারিটা কষিয়ে নিলাম। ঢাকনাটাতে ঢেকে দিছি, এখন ঢাকনাটা তুলে নিলাম। তারপর একটু নাড়া দিলাম, কারণ আমার মাছ সহ তরকারি কষানো শেষ হয়ে গেছে। এখন আমি একটু তরকারির মধ্যে ঝোল দিয়ে দিব, যেটা রাখবো না, শুকনা শুকনা করে নামিয়ে নিব। দেখুন তরকারিতে ঝোল দেওয়া শেষ, ঢাকনাটাতে ঢেকে দিলাম। আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে। এখন আমি বাটির মধ্যে এটা ঢেলে নিব। রান্না শেষ, তরকারিটা নিয়ে ঘরে এসে তরকারি রান্না শেষ, ঘরে চলে আসলাম। তারপরে এসে আমি আমার মেয়েকে ভাত খাইতে দিলাম। ও বলতেছে যে আম্মু আমি একা হাত দিয়ে খাইতে পারবো। আমি বললাম আম্মু মাছে কাটা আছে, আমি বেছে খাওয়াই দেই। বললো যে না, দেখো আমি একাই খাইতে পারবো। কিছু সময় দেখলাম ও কি করে, আস্তে আস্তে ও খাচ্ছে। তারপরে আমি ওকে সম্পূর্ণ ভাতটা খাওয়াই দিলাম। ও কিছু সময় একাই খাচ্ছিল, কারণ ও একা হাতে খাইলে তো অনেক সময় লাগবে, এই জন্য আমি খাওয়াই দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।